গতকালের ভিডিওতে তোমরা দেখেছিলে আমি মাংসটা রাতেই ম্যারিনেট করে রেখেছিলাম, তো আজকে সেখান থেকে আবার ভিডিওটা শুরু করলাম। আজকে সকালে যেহেতু আমি রান্না করব তাই জন্য কিন্তু গতকাল রাতেই মাংসটা সুন্দর করে ম্যারিনেট করে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। আজকে রান্নার প্রস্তুতি শুরু হবে একটু পরে। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো প্রথমে এই যে দেখো বিস্কুটগুলো ঢেলে তারপরে আমি দেখি মুড়ি রয়েছে, তাহলে আমি বললাম মুড়িগুলো তো ফেলে দেবা, না হলে তো মুড়িগুলো না ফেললে তো নরম হয়ে যাবে বাকি বিস্কুটগুলো। তো সেই জন্য আবার এই ঢাকনায় নামিয়ে তাই যাচ্ছে, ঢালা হচ্ছে। টপ বিস্কুট কালকে নিয়ে এসেছিলাম না, আরও অনেক বিস্কুট রয়েছে, তো একটাই ঢাললাম। তো দেখো বন্ধুরা, এই যে জামা কাপড়গুলো এইগুলো এখানে মেলে দিলাম, কারণ হচ্ছে কি বলতো ওইদিকে রোদ পড়ে না একদম, আর এই সেই কাঁচা জামা কাপড় শুকাচ্ছে না, আজকে একটু রোদ উঠেছে এই দেখো, তাই জন্য এই সাইডেই মেললাম। তুলবো, দেখো নিচে সব নামিয়ে রেখেছি, বিছানাটা তুলে নিই ঝটপট করে। বিছানা গোছাবো তার আগে ভাবলাম এই যে বিরিয়ানির চালটা যেটা আছে সেটা একটু ভিজিয়ে রাখি জলের মধ্যে, তাহলে কাজটা একটু এগিয়ে যাবে। আজ অনেক দিন পর আলমারি থেকে এই চাদরটা বের করলাম। জানো তো এই চাদরটা আমার কাছে শুধু একটা কাপড়ের টুকরো নয়, এটার সাথে জড়িয়ে আছে আমার নতুন জীবনের প্রথম দীক্ষার সব স্বপ্ন। যখন এই সংসারটা নতুন করে শুরু করেছিলাম তখন খাট থেকে শুরু করে ছোট একটা চামচ পর্যন্ত সবই ছিল আমার নতুন কেনা, আর এই চাদরটা ছিল আমাদের এই ছোট্ট সংসারে কেনা প্রথম বিছানার চাদর। আজ এটা হয়তো একটু পুরনো হয়েছে আর রঙের জেল্লাটাও কিছুটা কমেছে, কিন্তু এটার ভাজে ভাজে আমাদের সেই প্রথম দিনগুলোর হাসি কান্না আর অনেক না বলা কথা গল্প লুকিয়ে আছে। মাঝখানে জানো তো এটা কিছুদিন ব্যবহার করিনি, তুলে রেখেছিলাম, ভেবেছিলাম এটা স্মৃতির পাতায় তোলা থাক, সারা জীবন এটা দেখবো আর মনে করব। পুরনো মানেই তো আর সেটা ফেলে দেওয়া নয়, পুরনো মানে হচ্ছে মায়া। নতুন সব কিছুর ভিড়ে এই পুরনো চাদর পাততে পাততে আজকে কি মনে হচ্ছে জানো, মনে হচ্ছে আমাদের সম্পর্কটাও যেন ঠিক এই চাদরটার মতন, যত দিন যাচ্ছে পুরনো হচ্ছে ঠিকই, কিন্তু মায়া আর টানটা আরও বাড়ছে। চাদরটা পেতে ঘরটা সুন্দর করে গুছিয়ে ফেললাম, মনে হচ্ছে যেন সেই 7 মাস আগের দিনগুলো ফিরে পেলাম, সেই আমার নতুন সংসারে যেদিন এই খাটে প্রথম এই বিছানার চাদরটা পেতেছিলাম, সেই যে অনুভূতি, সেই অনুভূতিটা অনেক দিন পরে আজকে আবার ফিরে পেলাম। ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। সংসার মানে তো আর শুধু দেয়াল আর ছাদ নয় বলো, সংসার মানে হলো কিছু পুরনো স্মৃতি আর নতুন কিছু স্বপ্নের যত্ন নেওয়া। আমাদের এই ছোট্ট স্বপ্নের পৃথিবীতে তোমাদের সবার ভালোবাসা চাই, অনেক সাপোর্ট। তোমরা সবাই আমাদেরকে আশীর্বাদ করো, দোয়া করো যেন আমরা এইভাবেই সারাটা জীবন ভালো থাকতে পারি। দেখো আমি কিন্তু আলুটা ভাজছি বিরিয়ানির জন্য, আর এইদিকে সকালের ব্রেকফাস্টের জন্য আয়োজন করা হচ্ছে। কি হবে বলো তো? এগ রাইস, ভাত ভাজা, যাই বলো না কেন সেটাই হবে। তো হাঁড়ির জলটা কিন্তু একদম টকবক করে ফুটছে, আর আমি চালটা যে ধুয়ে রেখেছিলাম সেটা এখন ঢেলে দেওয়া হচ্ছে। আমার বরকে বললাম, ও একটু ঢেলে দিল, যেহেতু এই গরম জল তো একটু ছিটকায়, তার জন্য ও সুন্দর করে ঢেলে দিচ্ছে। এটা ওই 70 to 80% সিদ্ধ হবে। আর এইদিকে দেখো আমি এখন বেরেস্তাটা ভেজে নিচ্ছি, ভাত ভাজা করছি। হয়েই গেছে, এটা সকালে খাওয়া দাওয়া করবো, আর বিরিয়ানিটা বাকি থেকে প্রচণ্ড খিদে পেয়েছে, আর সহ্য করতে পারছি না। আর এদিকে ভাতটা উপর দিয়ে দিলাম, বিরিয়ানির ভাতটা হয়েই গেছে। এখন মাংসটা কিন্তু আমি এখানে কষাচ্ছি, সেই ম্যারিনেট করা ছিল মাংসটা, আর বেরেস্তা করে রাখা আছে, এই যে পেঁয়াজের বেরেস্তা এর মধ্যে একটু দিয়ে দিলাম। তো মাংসটা এখন কষাতে থাকি। আর এই দেখো আমার ভাতটাও কিন্তু একদম হয়ে গেছে। বর এখানে নেই, ওইদিকে কাজ করছে, কি একটা টেবিল না কি বানাবে, তার জন্য সেই সকাল থেকে ওইসবের পিছনেই পড়ে আছে, ব্যস্ত রয়েছে। আমি তখন রান্নাঘরে ব্যস্ত দেখাতে পারছি না। ওর চ্যানেলেও ভিডিও করছে, অবশ্যই ওর চ্যানেলে দেখে নিও সবাই, ঠিক আছে? তো বন্ধুরা রান্না বান্না মোটামুটি
মোটামুটি কমপ্লিট। আজকে আমি বিরিয়ানিটা সম্পূর্ণ একা করেছি, মানে একা সাজানো, একা সব কিছু করেছি। দমে দিয়ে চলে এসেছি, একটু পরে যাব, গিয়ে নামিয়ে নেবো। এখন স্নান করতে যাব। দেখো আমার বারান্দার কি অবস্থা করেছে, এখানে কি একটা টেবিল বানাবে, তার জন্য দেখো এখানে ধুলো, এইদিকে টোটালি আসাই যাবে না। এখন কাঠ কেটেছে, কাকুদের কাছ থেকে এই মেশিনটা নিয়ে এসে এইসব কি করেছে। হেই, তুমি এসব কি করেছো? পরিষ্কার কখন করবা? তা তুমি তো ওই এক্সটেনশনটা এনে বাইরে গিয়েও এগুলো করতে পারতে। ঘর বাড়ি একদম নোংরা হয়ে গেছে, কি কখন কি করবা এখানে? তোমার কি আজকে শেষ হবে না? তা চান করবা না? আমি গরম জল করতে দিয়েছি। তো বন্ধুরা, স্নান টান একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। স্নান টান করে এই যে এক্ষুনি আসলাম, এবার খাওয়া দাওয়া করবো। বিরিয়ানিটা এখনও রান্নাঘরেই রয়েছে, রান্নাঘর থেকে এখনও নিয়ে আসিনি। রান্নাঘর থেকে নিয়ে এসে তারপর খাওয়া দাওয়া করবো। তার আগে ওর এখনও স্নান হয়নি, ও স্নান করুক, তারপরে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা, খাওয়া দাওয়া করতে কিন্তু বসেই পড়েছি। আর ও গেছে হচ্ছে পেঁয়াজ কাটতে, আবার বিরিয়ানির সঙ্গে একটু পেঁয়াজ ভালোবাসে, তার জন্য। হলো। আর এই দেখো, এই যে বিরিয়ানির হাঁড়ি নিয়ে চলে এসেছি। এক হাঁড়ি বিরিয়ানি আছে, দুটো প্লেট নিয়ে এসেছি। ও আসুক, তারপরে খুলছি, ঠিক আছে? তোমাদেরও দেখাচ্ছি। কই তো বিরিয়ানিটা আজকে একা বানিয়েছি পুরো, মানে সাজানোটার জন্য সব কিছু। দেখা যাক কেমন হয় আজকে। এই যে খুলে যাচ্ছেন সেম, ভিতরের ভাতগুলো একদম কাটা হয়ে রয়েছে একটা দারুণ। আর এই যে স্যালাডও আনা হয়েছে, সেই গন্ধ বেরোচ্ছে। তাড়াতাড়ি ঢালো, অত দেরি করার টাইম নেই। ভিডিও হয়তো 10 সেকেন্ড ছোট হোক, কিন্তু আগে খাই। এটা কাচ্চি বিরিয়ানি না খাচ্ছি বিরিয়ানি? যেদিন কাচ্চি বিরিয়ানি হবে বলবো তো বন্ধুরা, আমরা কাচ্চি বিরিয়ানি। ব্যাস থাক। কেমন দেখতে হয়েছে বলো তো? আজকে আমি আর রংটা একটু কম দিয়েছি, ওই জন্য হোটেলের মতো লাগছে, সাদা। তো চলো বন্ধুরা, বেশি সবুর করতে পারছি না, সত্যি আমার জিভে জল চলে এসছে, আর এমনি খিদেও পেয়েছে ভালোই। তো চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। ধোয়া, হ্যাঁ বোঝাই যাচ্ছে ক্যামেরায়। আলু কই? আলু দিয়েছো? ওটা দিয়েছি। এবার লেগ পিসটা খুঁজ দিলাম, আমার একটা লেগ। এই তো একটা লেগ পিস, তোমার একটা দেখো। তো ঠিক আছে, চলো আমরা খেয়ে নিই। করছো তুমি? কি করছো? এই যে আমার কাজের টেবিল বানাচ্ছি। বাহ, সুন্দর হয়েছে তো। কমপ্লিট হয়নি এখনো। পেছনে একটা পর্দা হবে, আর এই যে নড়ছে এটাও ঠিক হয়ে যাবে। পেছনে যে কিছু মেরে দেবো সেটা ঠিক হয়ে যাবে। বাহ, অনেক কিছু রাখা যাবে। দেখো ওটাও বানাচ্ছে জোড়াতালি দিয়ে, দেখতে কিন্তু খারাপ হয়ে গেছে এই সবগুলো, সব নরম হয়ে গেছে। ব্রেক মারছি তো সব ফসকে। যাই হোক, এর ভিতর কিন্তু টুকটাক জামা কাপড়ও রাখা যাবে। হ্যাঁ, এইটা এক জায়গায় রেখে দেবো। এই মাঝখানে কি হবে? মাঝখানে জামা কাপড় রাখবো। হ্যাঁ ঠিক, অনেক জামা কাপড় ধরবে। কি ঢাকনা থাকবে? ঢাকনা করতে পারবো না, কেন বলো তো? ধরছে না। তাহলে ঢাকনা করার দরকার নেই। হ্যাঁ, বললে এমনি করে দিতে পারবো। এই আমার কাছে ক্যালি আছে, এ দেখো, এখানে আর এখানে ক্যালাম থাকবে। তো দেখো, করে দাও কি করবে, হেভি সুন্দর হবে। আর এই যে টেবিল, কি করছো? এই যে দেখলেই তো, এটা রেডি করছি। কেমন আছে? ভালোই তো লাগছে, অনেক কিছু রাখা যাবে। 3টে ড্রয়ার আছে, অনেক জিনিসপত্র রাখা যাবে। তারপর আমি ভাবছি মাঝের থাকাটাই জামা কাপড়গুলোও গুছিয়ে রাখবো। আলনায় তো ধরছে না, আলনার যে অবস্থা। আলনাটা কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা, ওই ঘরে আপাতত এখানে রাখা হয়েছে, জানি না কোথায় রাখা হবে এখন। অনেক জায়গা, প্রচুর জায়গা হয়েছে। কেমন আছে? ভালো হয়েছে। আর এখানে আমি কাজও করতে পারবো মাঝে মাঝে।
এইখানটায় কি হয়েছে না, এটা খাটো হয়ে গেছে বলে এখানে জোড়া, ওই জন্য একটু ডাউন হয়ে গেছে। অসুবিধা নেই, থাক, কোনো ব্যাপার না, ঠিকই আছে। কেমন হয়েছে বলো বন্ধুরা? হ্যাঁ ভালোই তো লাগছে। এইটাও চেঞ্জ করা যাবে, এটাও চেঞ্জ করা যাবে। তুমি বললে এক্ষুনি এটা চেঞ্জ করে দিতে পারবো। থাক, দরকার নেই, পরে করো কোনো। ঠিক আছে। এমন কোথায় যাচ্ছ? আমাদেরকে একটু বলে যাও। দেখ ক্যামেরাটা ঘোলা দেখাচ্ছে, একটু দাঁড়াও। ওদিকে বসলে হয়? এবার বলো। যাচ্ছি বলতে এই ও দেখো বাবা, নতুন জুতো। আমার কোনো ঠান্ডা লাগবে না, দেখো জুতো, মোজা, প্যান্ট আর এই মোটা সোয়েটার, টুপিও পরে নিয়েছি। আমার হাত দুটো পকেটে ঢুকিয়ে নিয়েছে, দেখো। হাত মোজা আছে, কিন্তু হাত মোজা পরলাম না যেহেতু আমার পকেট আছে। পকেট আছে তো। যে এই যে জুতো নতুন, শিম্পাঞ্জি প্যান্ট আর ভাল্লুক সোয়েটার। সান্টা ক্লজ, কালকেই তো বড়দিন। ইয়া সবাইকে ইয়া ইয়া মেরি ক্রিসমাস। মানে ভিডিওটা তোমরা আজকে দেখছো তো, তাই তো তোমার আজকে মেরি ক্রিসমাস। টিং 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 টিং। চলো 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 তো, চলো আমরা একটু মসলন্দপুর যাবো, মুছলন্দপুর যাবো। মসলন্দপুরে চলে এসেছে ট্রিটস, সাথে ডিসেম্বর মাসে কেকের উপর স্পেশাল অফার শুধুমাত্র আপনাদের জন্য। আমরা দেখো এখান থেকে ওইটাই গুড়, পাগল। এটা এগুলো ঝোলা গুড়, এখান থেকে যে ডাব নিয়ে নিলাম, ডাব না নারকেল। নারকেল আর হাড়স থেকে নিয়েছি একটা বটি, এটা বেশি দেখানো যাবে না। দেখাইনি আমি। আর এই দেখো ট্রেন এসে দাঁড়িয়ে আছে স্টেশন। বন্ধুরা চলে আসলাম, দেখো মানু কিন্তু এসে জুতো পরে নিয়েছে। ঘরের জুতো। কি কি এনেছো দেখি। তো এটা হচ্ছে একটা বটি, হ্যাঁ পিছন দিকটা দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কুড়ুনি বটি, কুড়ুনি প্লাস হচ্ছে সবজি ও সবকিছু বানানো যাবে। হ্যাঁ। এর উপরে দেখো, এর উপরে দেখো টেবিল বানিয়েছি আজকে রাখার জন্য। আর এই দেখো 1 কিলো মটরশুঁটি থেকে 100 গ্রাম খাওয়া হয়ে গেছে। আমি খাইনি। আর এখানে নিয়েছি 3টে নারকেল পিঠে বানানোর জন্য। পিঠে বানানোর তোড়জোড় শুরু হয়ে গেছে, জল আছে। তো এই যে 3টে নারকেল নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে চুই ঝালের ঘুগনি। হ্যাঁ ওটা কালকে একটা দিদির বাড়ি যাবে, ও দিদির বাড়ি প্রায় যায় কাজ টাজ করতে। দিদির যখনই কোনো কাজ বাজ দরকার হয় ওকেই ডাকে। তো আমার এখন একদিনও যাওয়া হয়নি, দেখা যাক কবে যেতে পারি। যাই হোক, ওই দিদির জন্য চুই ঝালের ঘুগনি নিয়ে যাবে কালকে, তাই জন্য চুই ঝালের ঘুগনি আনা হয়েছে। আর কালকে তো হচ্ছে ক্রিসমাস, তাই জন্য বড়দিন উপলক্ষে কেক নিয়ে এসেছি। এই দেখো ক্রিমস কোম্পানি নতুন ওপেন হয়েছে মসলন্দপুরে। ঠিক আছে, কালকে যখন কাটবো তখনই তোমাদের দেখাবো। হ্যাঁ ঠিক আছে। 16 আনা ভর্তি। হ্যাঁ, এই কেকটা খুব দাম নিয়েছে। আর এই একটা নেওয়া হয়েছে। নরমাল, হ্যাঁ এটা তোমরা অনেকেই দেখেছো, কারণ এটা সব জায়গাতেই ভরে গেছে। এটা ছোটবেলার ঐতিহ্যর কেক। হ্যাঁ এটা হচ্ছে 50 টাকা নিয়েছে। আমি এই কেকটা খেতে খুব ভালোবাসি। আমার যত দামি দামি কেক হোক না কেন, আমার এই যে বেকারির কেক, এটা হচ্ছে টুপি কেক। এটা এর গন্ধটাই একটা আলাদা। দেখো ওটা, এটা এই যে লম্বা লম্বা হয় না, ওই সেম কিন্তু লম্বা লম্বা পাওয়া যায়। এটা একটু দেখতে বেশ ভালো লাগলো, মানে কেকটা পুরো ফুলে গেছে। ওজন দুটো দিয়ে একই আমার দেখা হয়ে গেছে, বুঝলে? হ্যাঁ, দুটোই একই। এটা একটু ফুলিয়ে। তো এই বাজার আর কিছু না, ছোটখাটোই বাজার। হ্যাঁ মেন হচ্ছে এইটা। ঠিক আছে। বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। সমস্ত কিছু গুছিয়ে রেখে কমপ্লিট করে রান্নাঘরে তালা দিয়ে চলে এসেছি ঘরে। এবার শুয়ে পড়বো। তার আগে হচ্ছে কি করব, মিষ্টি খাবো। বাজার থেকে আরেকটা জিনিস এনেছিলাম, আসলে তখন আনিনি, পরে আবার দুজন সাইকেল নিয়ে বেরিয়েছিলাম বাজারে এমনি ঘুরতে, তখন দুটো জিনিস এনেছি, তোমাদেরকে দেখাচ্ছি। গরম হচ্ছে মাইক্রোওভেনে, লাইট জ্বালিও না, আরো বাজে দেখো। লাইট ছাড়াই দেখো। দুটো বার করি তারপর দেখাচ্ছি। একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নি। বিরিয়ানি খেলাম তো। তুমি খাবে? এটা ফ্রিজে ছিল, একদম ঠান্ডা, অনেকক্ষণ আগে বার করে রেখেছি। ঠান্ডা খাওয়া যায় বলো এত ঠান্ডার মধ্যে? ঠিক আছে, বার করে নিয়েছি। এটা ফুলে গেছে, দেখেছো? তাইতে এরকম হলো কেন? ইমা এর ভেতরে দেখো কি। চলো ওইদিকে গিয়ে ওকে ফাটাবো। ফাটাচ্ছে। চলো মাইক্রোওভেনটা বন্ধ করে দিই, চলো ঘরে চলো। একটা গুড়ের, একটা সাদা। এই দেখো গরম গরম হাওয়া বেরিয়ে গেল। সাদা আর শীতকালের স্পেশাল তো হচ্ছে হাওয়া বেরোবে এক্ষুনি। নোলেন শীতকালের স্পেশাল হাওয়া বেরোবে এক্ষুনি। ইমান
এই তো হাওয়া শুরু, হাওয়া বেরিয়ে গেছে, শীতকালের স্পেশাল হাওয়া বেরিয়ে গেল। শীতকালে স্পেশাল গরম হাওয়াই, আর সেই গরম হাওয়াই বেরিয়েছে। আরে আমি তো এটা খুলতেই পারছি না, এটার বেশি হাওয়া ঢুকে গেছে। আরে না, কিছুটা একটু বেশি পেস্ট হয়, কিছুটা একটু কম পেস্ট হয়, বুঝলে? এ মা, গায়ে কিন্তু রস পড়ে যাবে, কিন্তু খুললো না, কোনো প্রয়োজন নেই, আমি খুলে দিচ্ছি, ধরো, অত দরকারই নেই আমার, ধরো। এই দেখো, এই যে ওয়াও, ফুলে বোম বোম হয়ে গেছে। ওই জন্যই বোধহয় খুলেছে, ভেতরে তো হাওয়া থাকে, হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক, এটা হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা, শীতকালের ফেমাস খাবার এটা। তুলতুল করছে। চামচ আনলে ভালো হতো। চামচ আনতে হবে, বাটিও আনতে হবে। তো চলো বন্ধুরা, আমরা এটা খাই। তো দেখো, মানু রেগে গেছে, বেশি গরম হয়ে গেছে বলে নাকটা ফুলে গেছে, ও ফো তুলতুল তুলতুল করছে। দেখো এখনো পিঠ চুল করছে মিষ্টি খেয়ে। আর আলনাটা ওখানে আছে, কালকে কিন্তু এইখানে দিয়ে দেবো আলনা, এইখানটায়, আর এইখানটায় থাকবে টেবিল, ঠিক আছে। আমি তো পাগল হয়ে গেলাম স্বাদে। তোমাকে দিতে আমি খাচ্ছি, তুমি না খাও, রস পড়বে। তো বন্ধুরা কি বলবো, দেখো ক্যামেরাটা অন করতাম না, মিষ্টি খেতে খেতে এমন একটা অবস্থা হয়েছে। এই যে বাটিতে দেখছো, এটা হচ্ছে রস, আর জল নাকি স্প্রাইট ধরতে পারবে না, কারণ এই দেখো স্প্রাইটের বোতল ছিল। আরে আমি কথাটা আমি বলতে পারছি না। মিষ্টিটা এখানে খেলাম তো, এই বাটিটার মধ্যে, বাটিটা ফাঁকা হয়ে গেছে, হাতে একটু চিটপিট করছিল, মানে হাতে একটু জল দেওয়া তো, মানে ও ফার্স্টে হাত ধুচ্ছিল ওর মধ্যে, আমিও তার মধ্যে তো হাত ঢুকিয়ে দিয়েছি, মানে ও হাত ধুলো আমি হাত ধুলাম দুজন মিলে। তারপরে জলটাও খেতে গেছে, মানে মিষ্টি গেছে, এবার জল খাবে, বলছে তুমি এত সময় স্প্রাইট দিয়ে হাত ধুচ্ছিলে। আচ্ছা, স্প্রাইটটা এনেছে কে, আর হাতটা প্রথমে ধুলো কে, মানে ও আমার নামে ধুয়ে দিচ্ছে। মানে ও স্প্রাইটে হাত ধুয়েছে, সাথে আমিও, তার সাথে আমি এক্সট্রা একটা কাজ যেটা করে ফেলেছি, ওই হাত দিয়ে না এই মুখটা এইভাবে মুছেছি, এবার সে দাড়ি ফাড়ি চিটপিট চিটপিট করছে, আমাকে আবার এখন গিয়ে ওই মুখে জন্য আমি তোমাকে বলি এসব ঘরে এসে হাত পা ধোবা না। কি অবস্থা, আরে একটুখানি তো দুটো আঙুলে লেগেছে, যাই হোক, এই পুরো হাত টাত সব একদম চিটচিট করছে, আর এই পুরো এই মুখ, এই গোপ দাড়ি সব চিটচিট করছে। চলো এখন বাথরুমে গিয়ে হাতটা ধুয়ে আসি। তো বন্ধুরা, সেই সকালে ভিডিওটা শুরু করেছি বিছানার চাদর পাতা নিয়ে, তারপরে সারাদিন তো চললো বিরিয়ানি খাওয়া, সন্ধ্যাবেলা বাজারে যাওয়া, পিঠের জোগাড় করে আনা, কালকে থেকে হয়তো পিঠে বানানোর ধুম পড়বে বাড়িতে, সেই ভিডিওটাও হয়তো তোমরা দেখতে পাবে। তো যাই হোক, সকালের দুপুরের বিরিয়ানি আর রাতে গরম গরম নরম গরম নলেন গুড়ের রসগোল্লা খেয়ে আজকের দিনটা শেষ হলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর এখন শীতের সময় কম্বল গায়ে দিয়ে ঘুম, রাত্রিবেলা ভিডিওটা এডিট করে রাখলাম, তোমরা সকাল সকাল মানে ঠিক 2টোর সময় পেয়ে যাবে ভিডিওটা, আর কোনো মিস করবে না, ঠিক 2টোর থেকেই এবার ভিডিও পাবে তোমরা। আর আমার চ্যানেলে 4টে আসবে। হ্যাঁ, ওর চ্যানেলেও কিন্তু ব্লগ আসছে 4টের সময়, মারিয়া অনুপম, সবাই দেখে নিও, আশা করছি ভালো লাগবে। ও আজকে একটা টেবিল বানিয়েছে, দেখতে পেলে, ওর চ্যানেলে সব কিছু আছে ওই ভিডিও। তো তোমরা সবাই আমাদের পাশে থেকো, আমাদের দুজনের সাথে থেকো, আমরা যেন, আর তোমরা সবাই ভালো থেকো। হ্যাঁ, তোমরা তো সবাই অবশ্যই ভালো থাকবে, আমাদের সাথে থাকবে, অবশ্যই কিন্তু লাইক করে দেবে, একটা সুন্দর কমেন্ট করবে। তোমাদের সুন্দর কমেন্ট পড়লে আমাদের ভিডিও করার উৎসাহ আরও বাড়বে, সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে কি উপহার দেওয়া যায় সেটা নিয়ে আরও আমাদের উৎসাহ বাড়বে। তো অবশ্যই কিন্তু ভালো থাকবে তোমরা, আর এই তো আমাদের পাশে থেকো। সবাইকে অনেক 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 ভালোবাসা, সবাইকে অনেক 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 লাভ ইউ। টাটা, টাটা দাও, টাটা, চলো বাই বাই। বাই বাই। চলো টাটা।